স্মার্ট ফার্মিংয়ের সকল চাষি বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করেছি আজকের এই ভিডিওটি। হ্যাঁ বন্ধুরা, এই বছর কি আপনারা আমন ধানের বাম্পার ফলন পেতে চান? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বুঝতে পারছেন না যে এই আমন ধানের প্রথম ইউরিয়া সার আপনারা কখন এবং কিভাবে এবং কত পরিমাণে আপনারা ব্যবহার করবেন, এবং এই সঠিক পরিমাণে এবং সঠিকভাবে যদি এই সার প্রয়োগ না করেন তাহলে কিন্তু আপনারা যে আশানুরূপ যে ফলন পেতে চাচ্ছেন সেটা কিন্তু আপনারা পাবেন না, উল্টো আপনার খরচ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো যে এই আমন ধানের প্রথম ইউরিয়া সারের প্রয়োগ আপনারা কখন এবং কিভাবে এবং কত পরিমাণে আপনারা করবেন। তাই ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো চলুন প্রথমে জেনে নেওয়া যাক যে এই আমন ধানের জমিতে প্রথম ইউরিয়া সার প্রয়োগের সঠিক সময় ঠিক কখন। সাধারণত চারা রোপণের পর ধান গাছ যখন নতুন শিকড় ছড়াতে শুরু করে এবং মাটি থেকে খাবার গ্রহণ করার প্রস্তুতি শুরু করে দেয়, ঠিক সেই সময়টিতে প্রথম ইউরিয়া সার আপনাদেরকে দিতে হবে। সাধারণত চারা রোপণের পর মোটামুটি 15 থেকে 20 দিন পর এই প্রথম ইউরিয়া সার প্রয়োগ করার যে সময় সেটাই কিন্তু সবথেকে একটা আদর্শ সময়। তবে এটা ভ্যারাইটির উপর ডিপেন্ড করবে। যদি আপনারা শর্ট টাইম ভ্যারাইটি বা লং টাইম ভ্যারাইটি যদি আপনারা চাষ করেন তাহলে কিন্তু তার উপর ডিপেন্ড করে এই সার দেওয়ার সময়টা একটু তারতম্য হতে পারে। বাট আপনারা চারা লাগানোর পর দেখবেন যখন সেই চারা গাছগুলি নতুন শিকড় ছড়াচ্ছে এবং নতুন নতুন কুশি বের করছে, তখনই কিন্তু বুঝতে হবে যে আপনাদের এই সময় এই ইউরিয়া সারটা অর্থাৎ এই প্রথম ইউরিয়া সারটা আপনাদেরকে কিন্তু প্রয়োগ করতে হবে। তো এবারে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, যে আমরা প্রতি বিঘা জমিতে কত পরিমাণে এই ইউরিয়া সারটা ব্যবহার করব। অতিরিক্ত ইউরিয়া সার যদি আপনারা ব্যবহার করেন তাহলে একদিকে যেমন গাছ খুব দ্রুত বেড়ে যাবে, তেমনি অপরদিকে কিন্তু এই গাছগুলিতে খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু বিভিন্ন ধরনের রোগ এবং পোকামাকড়ের আক্রমণ কিন্তু লক্ষ্য করা যাবে। তাই একজন সঠিক এবং বুদ্ধিমান কৃষকের কাজ হচ্ছে সঠিক মাত্রায় সার প্রয়োগ। এর ফলে কী হবে, আপনাদের খরচ যেমন একদিকে কমবে, অপরদিকে কিন্তু ফলনও বাড়বে। তাই আপনারা এই সারটা ব্যবহারের আগে অবশ্যই কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখবেন। তো সাধারণত প্রতি 33 শতক বা 1 বিঘা জমিতে প্রথম কিস্তিতে যে আমরা ইউরিয়াটা ব্যবহার করব তার পরিমাণ থাকবে প্রায় 10 থেকে 12 কেজি। তবে এটা ডিপেন্ড করবে আপনার জমির উপর। আপনি জমি তৈরির সময় আপনারা কোন কোন সার দিয়ে জমি প্রস্তুত করেছেন বা আপনি কোন ভ্যারাইটির ধান লাগিয়েছেন তার উপর ডিপেন্ড করেই আপনাকে কিন্তু এই ইউরিয়া সারটা প্রয়োগ করতে হবে। তবে বিভিন্ন ধরনের জমির যে উর্বরতা শক্তি তার উপর ডিপেন্ড করে একটু পরিমাণটা হেরফের হতে পারে। তো আপনারা এই সার প্রয়োগের সঠিক সময় জানলেন, সঠিক পরিমাণও জানলেন, কিন্তু এই সার প্রয়োগের সঠিক পদ্ধতি সম্পর্কে জানলেন না, তাহলে কিন্তু আপনার পরিশ্রম সব বৃথা হয়ে যেতে পারে। কেননা এই ইউরিয়ার মধ্যে রয়েছে নাইট্রোজেন, এবং এই নাইট্রোজেন খুব সহজেই কিন্তু বাতাসে বাষ্পীভূত হয়ে উড়ে চলে যায় বা খুব সহজেই কিন্তু জলে ধুয়ে চলে যায়। তাই এই ইউরিয়া সার ব্যবহারের যে সঠিক পদ্ধতি সেটা কিন্তু জানা অত্যন্ত জরুরি। তো এই ইউরিয়া সার কিন্তু আপনারা কখনোই প্রচণ্ড রোদেই বা প্রচণ্ড বৃষ্টিতে আপনারা কিন্তু কখনোই প্রয়োগ করতে যাবেন না। এবং এই ইউরিয়া সারটা প্রয়োগ করার সময় অবশ্যই কিন্তু আপনারা একটা বিষয় লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে জমির জলের পরিমাণ। যদি জমিতে অতিরিক্ত পরিমাণে জল থাকে তাহলে সেই জমির জলটাকে আপনারা বের করে দিবেন, এবং যদি অতিরিক্ত পরিমাণে শুকনো থাকে তাহলে সেই জমিতে অবশ্যই কিন্তু আপনারা জমিতে জলসেচ করে নেবেন। অর্থাৎ জমির যে জলের পরিমাণ সেটা 1 থেকে 2 ইঞ্চি পরিমাণে রাখবেন, তাহলে কিন্তু আপনারা সব থেকে ভালো রেজাল্ট পাবেন এবং গাছ খুব সহজেই কিন্তু সার গ্রহণ করতে পারবে। তো এই সার প্রয়োগের সময়ে কিছু বিষয়ে অবশ্যই কিন্তু সতর্ক থাকবেন। 1 নম্বর হচ্ছে বিকেলে বা সকালে ঠান্ডা আবহাওয়াতে সার প্রয়োগ করার চেষ্টা করবেন। কড়া রোদে যদি এই নাইট্রোজেন প্রয়োগ করেন তাহলে কিন্তু এই নাইট্রোজেন বাষ্পীভূত হয়ে খুব সহজেই বাতাসে চলে যাবে, এর ফলে কিন্তু সার কোনো রকম কাজে দিবে না। এবং যখন জমিতে আপনারা সার প্রয়োগ করতে যাবেন তখন অবশ্যই কিন্তু জমির যে আগাছা বা বিভিন্ন ধরনের যে ঘাস থাকে সেগুলোকে কিন্তু আগে আপনারা নষ্ট করে দিবেন, বা সেই আগাছাগুলিকে আপনারা কিন্তু পরিষ্কার করার চেষ্টা করবেন, তারপরেই কিন্তু আপনারা এই সার প্রয়োগ করবেন। নাহলে কিন্তু সেই আগাছাগুলি এই সারগুলি খেয়ে ফেলবে এবং ধানের কোনো রকম গ্রোথ হবে না। এবং এই সার প্রয়োগের সময় অবশ্যই জমির যে জল ব্যবস্থাপনা সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন, যাতে জমিতে অতিরিক্ত পরিমাণে জল না থাকে বা জমির যাতে অতিরিক্ত পরিমাণে শুকনো না থাকে। তো এই কয়েকটা বিষয় আপনারা অবশ্যই সার প্রয়োগের সময় লক্ষ্য রাখবেন, এবং এই সমস্ত সতর্ক যদি আপনারা অবলম্বন করেন তাহলে কিন্তু অবশ্যই এই সার প্রয়োগের সময় আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। সঠিক সময়ে এবং সঠিক নিয়মে সার প্রয়োগ করুন এবং আমন ধানের যে বাম্পার ফলন সেটা নিশ্চিত করুন। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানান, এবং আপনাদের অন্য যে কৃষক বন্ধু রয়েছে তাদেরকেও এই ভিডিওটি শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেন। এবং এই ধরনের নিত্য নতুন এগ্রিকালচার এবং ফার্মিং রিলেটেড ভিডিওর আপডেট পেতে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। পরবর্তীতে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।